না রে, দুইটা ডাব নিতে হইব, এই দুইটা ডাব লয়ে যাই। এ ভাই, এই দুইটা ডাব নিয়ে গেলাম, ঠিক আছে? টাকা তোরে পরে দিই মনে। ওই ভাই দাঁড়ান। কি রে, ওই দিয়ে আমার পিছন থেকে ডাক দিল। ভাই আপনার বিল তো প্রায় 10,000 টাকা হয়ে গেছে, আপনি আবারও বাকি নিতেছেন। ভাই আমার ছোট একটা ব্যবসা, আপনি যদি 10,000 টাকা বাকি নেন তাহলে আমি কেমনে চলুম? কি রে, তোর সাহস তো কম না, তুই আমার পিছন থেকে ডাক দিলি। এই বেটা, করস তো রাস্তায় ব্যবসা, আবার আমার লগে বড় বড় কথা কস। বেশি করবি তোর রাস্তায় ব্যবসা করতে দিব না। তুই বেশি বাড়িস না, বুঝছস? আমার 10,000 টাকা বাকি ছিল তো কি হইছে? যখন 20,000 টাকা হইব তখন আমি তোর টাকা দিব, এর আগে তুই কোনো টাকা পাবি না। ভাই আপনি আমার সাথে জোর জুলুম করতেছেন, আমি গরিব একটা মানুষ, আমার পুরো দোকানেও ভাই 10,000 টাকার মাল নাই। আপনি যদি আমার দোকানে 10,000 টাকা বাকি ফেলান তাহলে আমি দোকানের মাল কেমনে তুলুম? এইসব ইমোশনাল কথা কয়ে আমার লাভ নেই। তোর দোকানে কয় টাকার ডাব আছে, আমার কয় লাভ আছে? করস তো রাস্তায় ব্যবসা, বেশি করবি রাস্তায় ডাবও বেচতে পারবি না। এই দুটো ডাব নিয়ে গেলাম, আর কোনো কথা কবি না, ঠিক আছে? ভাই বুঝলাম না, ওই লোক আপনার সাথে রিমুভার করলো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? ভাই কি আর কমু, হ্যাঁ আমার দোকানতে ডাব বাকি খাইতে খাইতে 10,000 টাকা জমা লাইছে। যখন ভাই আমি হাত থেকে টাকাটা চাইলাম, হ্যাঁ তো আমার টাকাটা দিলই না, উল্টা আরো আমার লগে চিল্লাচিল্লি করলো, হ্যান থেকে নাকি আমার দোকানই উড়াইয়া দিব। ও বুঝতে পারছি, হ্যাঁ আপনার লোক এরকম ক্লিয়ার করছে। ভাই চিন্তা করেন না, আপনার হক আল্লাহ নষ্ট হতে দিব না, আপনার টাকা আপনি ঠিকই পাইবেন। কি আর কমু ভাই, আপনি আমার কষ্টটা বুঝলেন কিন্তু হ্যাঁ আমার কষ্টটা বুঝলো না। হ্যাঁ কিন্তু ভাই 3-4টা রেস্টুরেন্ট আছে ভাই, এরকম মানুষের জন্য আমাদের মতো গরিবরা কষ্টে থাকে। আর যে আমাদের রিজিক মেয়েরা খাইবো হ্যাঁ বিচার ভাই আল্লাহ করবো। যাক ভাই আপনি আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসি। ভাইয়া বুঝছোস, একটা লোক আছে মানুষের হক মেরে খায়, ওই যে ব্যাংকের সামনে ডাবল আছে না, ডাবল 10,000 টাকা মেরে দিছে। সবই তো বুঝলাম, কিন্তু এখন আল্লাহ কেমনে কি করবি? ভাইয়া আমার কাছে তো সব প্ল্যান করা আছে, এই যে চেন্না দেখছোস, এই চেন্না দিয়ে অল্প গেম করুম, তাইলে হন আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আর এমনি শিক্ষা দিতে হইব, চল তাইলে। ভাই ভাই আমার একটু হেল্প করেন ভাই, আমার একটু লুকান ভাই। ভাই এদিকে একটা লোক যেতে দেখছেন? আমার বোনের চেন চুরি করে দৌড় দিছে ভাই, চিকন চিকন একটা পোলা, বেগুনি গালা শার্ট পরা ভাই, দেখছেন? না রে, নিশ্চয় একটা ঝামেলা আছে, এই লোকের যেমন ভাগাইতে হইব। কি হলো ভাই, কর নাকে? ভাই এই চেনটার দাম 1,00,000 টাকা, চেনটা যদি না পাই অনেক সমস্যা হয়ে যাবো। আমার ছোট বোনে প্রাইভেট পড়তে যাইতেছিল, চিন্তা গেলে দৌড় দিছে ভাই, চেনটা আমার লাগবেই ভাই। না পাইছে একটা বুদ্ধি, এই বুদ্ধি খারাইতে হইব। ভাই আমি দেখছি এই চোরে, এই চোর বরাবর গেছে, ঠিক আছে? আপনি বরাবর গিয়ে ডানে যান, আপনি ঠিক করে পাইবেন। আপনি দেরি করেন না, আপনি এখনই যান, যান যান। এইদিকে গেছে ভাই। হ ভাই, যান যান। ভাই আপনি আমার বাঁচালেন ভাই, আপনার অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার না বাঁচলে আমার মেয়েরা ফিসালে তো ভাই। আরে মিয়া, এই ধন্যবাদ পাওয়ার জন্য তোমার আমি বাঁচাই নাই। ওই লোক আমার সবই কইছে, এই চেনের দাম 1,00,000 টাকা, তুমি তাড়াতাড়ি চেনটা আমার কাছে দাও। রায়ন ভাই আপনারা মেয়ে এখনই চিন দিতেছি, এই যে ভাই চেন আপনারা মেয়েরা যেতে বাঁচাইছেন ভাই। ভাই তুমি তো এই চেনলে কোনো জায়গায় যাইতে পারবে না, তুমি সামনে গেলে তোমার পুলিশও ধরবো, এই সামনে থানা আছে। এক কাজ করো, আমি তোমার কিছু টাকা দিয়ে দিই, তুমি চেনটা আমারে দিয়ে দাও। ঠিক আছে ভাই, আমার ওই বেশি টাকা লাগবে না, আপনি আমার 10,000 টাকা দেন তাইলেই হইব। আচ্ছা ঠিক আছে ভাই, 10,000 টাকা কোনো ব্যাপারই না। আমি তোমার 10,000 টাকা দিলাম, তুমি এদিক দিয়ে ভুলেও যাও না। এই গলি বরাবর একটা রাস্তা আছে, তুমি এদিক দিয়ে যাও গা। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। ওফ, সকাল সকাল 90,000 টাকা লাভ হয়ে গেল। এখন যে আমি এই টাকা দিয়ে কি করি? যাক তাহলে ভালোই লাভ হইলো। আয় হায়, চিন্দি পুড়ে গেল, দৌড় কপালটাই খারাপ। রাগে শরীরে শিরশির করতেছে, আবার দি চিন্ডও ছিঁড়ে গেল, আবার দি রং উঠে গেছে। হায় হায়, এটা ইমিটেশনের। সকাল সকাল চুনা খেয়ে গেলাম, দেখ এই চেন লাগবই না আমার। যাক মামা, মিশন সাকসেসফুলি, ওইবারে 10,000 টাকা জোগাড় হয়ে গেছে। চল চল হ্যান্ডে চলে যেন, ওইবারে যে কোনো মতো দৌড়াইতে পারে। এই নেন ভাই আপনার 10,000 টাকা। আমার 10,000 টাকা মানে ভাই? এটা আপনার টাকাই, ওই দিন যে লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করে গেল, ওই লোকে এই টাকা দিছে, নেন এটা আপনার টাকা। কি বলতাছেন ভাই? ওই লোকের কাছে টাকা পাই আমি, ওই লোকে আপনার কাছে টাকা দিবে কেন? আমি তো কিছুই বুঝতেছি না ভাই। ভাই তাইলে শোনেন, ওই লোক তত একটা ভালো না, ঠিক আছে? ওই তো এমনি টাকা দেওয়ার লোক না, তাই ওর সাথে একটা নাটক করছি। ভাই আপনি চিন্তা করেন না, ওই লোকটার সাথে আমি যাই করছি ভালোই করছি, এন এটা আপনার টাকা, টাকাটা রাখেন। ভাই সবই বুঝলাম, কিন্তু এভাবে টাকাটা নেওয়া কি ঠিক হইছে? ভাই উনি যেটা করছে ওটা কি ঠিক করছে? ওনার সাথে আমরা যেটা করছি এটা ভালোই করছি, যে যেমন তার সাথে তেমনই করতে হয়। আর ওনার সাথে তেমন না করলে আপনি এই টাকা জীবনও পাইতেন না, আপনি সারা জীবন চাইই যেতেন, টাকা পাইতেন না। ভাই আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন, আমার এই টাকাটা গ্রামে পাঠাইতে হইব। আপনার উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন তাইলে, আপনার উপকার করে আঙ্গ ভালো লাগতেছে। আচ্ছা আবার আইসেন ভাই। মামা ও লোকটার উপকার কইরা ভালো লাগতেছে, আর এরকম মানুষের উপকার করতে অনেক ভালো লাগে। হ্যাঁ তুই ঠিকই কইছস, যে যেমন অল্লগ এরকমই হয়। এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে, আপনি এই দুনিয়াতে কার হক নষ্ট করে থাকতে পারবেন না, এর বিচার আল্লাহ ঠিকই করবে। আর আমাদের সমাজে এরকম মানুষ অনেক রয়েছে, আর তাই আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে তারা এই ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে পারবে।